আবারও চর্চায় সন্দেশখালীর শেখ শাহজাহান এবং রেখা পাত্র। সরবেরিয়ার মণ্ডল পরিবারের সদস্য রবীন মণ্ডলকে জেলে বসে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই খবর প্রকাশ্যে আসার পাশাপাশি শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি রবীন মণ্ডলের বিরুদ্ধে ন্যাজার থানার 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গিয়েছে। বিষয়টা জানতে পেরে সেই মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিতে সরবেরিয়ার তাদের বাড়িতে যান বিজেপি নেত্রী রেখা পাত্র। সঙ্গে ছিল বিজেপির জেলা নেতৃত্ব। কিন্তু মণ্ডল পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়নি রেখার। সরবেরিয়ার মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করতে এসে কথা না বলেই ফিরতে হয় রেখাকে। রেখা পৌঁছে দেখেন মণ্ডল পরিবারের সদস্যরা কেউ বাড়িতে নেই, গেটে তালা দেওয়া। জেলের মধ্যে বসে শেখ শাহজাহান ফোন পাচ্ছেন কি করে, সেই প্রশ্ন তুলেছেন রেখা পাত্র। কি বক্তব্য বিজেপি নেত্রী রেখা পাত্রের, আসুন শোনাই। এটা মুখ্যমন্ত্রীর ভালো করে চোখ খুলে দেখার দরকার আছে যে আজকে সন্দেশখালী একজন বিজেপি কর্মীর বাড়িতে কিভাবে হামলা হচ্ছে, তার প্রপার্টি জোর করে শেখ শাহজাহান কি করে ছিনিয়ে নিয়ে তার উপরে আবার জেল হেফাজতের থেকে তাকে ফোন করে মূলত হুমকি দিচ্ছেন। এবং সেই ফোনটা পাচ্ছে কোথার থেকে, যে জেল হেফাজতের থেকে এই যে শেখ শাহজাহান ফোনটা কোথা থেকে পাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি না সহযোগিতা করে, তার মাথায় যদি হাত না রাখে, তাহলে ফোনটা কোথার থেকে তার কাছে যাচ্ছে। রেখা পাত্রের দাবি, শেখ শাহজাহানের বাহিনী সরবেরিয়ার মণ্ডল পরিবারকে হুমকি দিয়েছে, তাই তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। সেই কারণে তাদের সঙ্গে দেখা হয়নি। তবে তারা ওই পরিবারের পাশে রয়েছেন বলে জানিয়েছেন রেখা। প্রয়োজন হলে তারা মণ্ডল পরিবারের হয়ে আইনে দ্বারস্থ হবেন। আর কি বললেন রেখা পাত্র, সেটাও শোনাবো। মূলত রবীন মণ্ডলের বাড়িতে এসেছিলাম। ওনার যে শেখ শাহজাহান মার্কেটটা নিয়ে যে ঝামেলাটা হচ্ছিল, ওনার প্রপার্টির ওপরে যে শেখ শাহজাহান মার্কেটটা করেছে, এটা নিয়ে ওনার আপনি জানেন যে শেখ শাহজাহান জেল হেফাজতের থেকেই উনি একটা হুমকি দিয়েছেন যে ওনার এই জমির ওপরে যদি কোনো অধিকার ফলাতে যায় ওনাকে মার্ডার করে দেওয়া হবে এবং ওনার ঘরে বোম মারা হবে, এরকম নানান রকম হুমকি এসছে। মূলত সেই ইস্যুটা নিয়ে আমরা আজকে ওনার বাড়িতে এসেছিলাম এবং আসার আগে ওনাদের সাথে আমরা কথাও বলেছি। ওনারা আমাদেরকে আসার জন্য আশ্বস্ত করেছিলেন বলেই আমরা এসেছিলাম। এসে দেখতে পাচ্ছি যে ওনার বাড়ির পুরুষেরা বাড়ি ছাড়া এবং যে মহিলারা আছে ওনারা ঘরের ভেতরে বাইরের থেকে তালা ঝুলানো আছে। আমরা আশঙ্কা করছি যে ওনারা বাড়ির নিজের থেকে বাড়ি ছাড়া হয়নি, এই শাহজাহান বাহিনীরা ওনাদেরকে কোথাও তুলে নিয়ে কোথাও গোপন জায়গায় ওনাদেরকে লুকিয়ে রেখেছে, আমাদের সাথে দেখা করতে দেবে না বলে। ওই জন্য আমরা আজকে এখানে রাজবাড়ি ক্যাম্পে এসেছিলাম এবং ওনাদের সাথে অফিসারদের কাছে কমপ্লেন জানিয়েছি। ওনারা বলেছেন ওনাদের ওপরে আমরা সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করছি। আমরা তাতে আশ্বস্ত হয়েছি এবং আগামী দিনে যদি ওনাদের ওপরে যদি এরকম হামলা এরকম যদি হুমকি এসে থাকে, আমরা এটা নিয়ে ন্যাজার থানায় আবার ডেপুটেশন জমা দেবো। হ্যাঁ, এটা মুখ্যমন্ত্রী তো বলেছিল যে সন্দেশখালী কোনো হুমকি চলছে না, কোনো দুর্নীতি চলছে না, মা বোনদের উপর কোনো অ্যাটাক চলছে না। আজকের মূলত আপনারাই তো দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে। মূলত এতদিন আন্দোলনটা আমাদের কিন্তু চেপে যাওয়ার পরেই কিন্তু গোপনে ওদের কিন্তু হামলা চলছিল, তারপরেও কিন্তু আজকের কিন্তু সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে। আর এই প্রকাশ্যে আসার পরে এটা মুখ্যমন্ত্রীর ভালো করে চোখ খুলে দেখার দরকার আছে যে আজকে সন্দেশখালী একজন বিজেপি কর্মীর বাড়িতে কিভাবে হামলা হচ্ছে, তার প্রপার্টি জোর করে শেখ শাহজাহান কি করে ছিনিয়ে নিয়ে তার উপরে আবার জেল হেফাজতের থেকে তাকে ফোন করে মূলত হুমকি দিচ্ছেন। এবং সেই ফোনটা পাচ্ছে কোথার থেকে, যে জেল হেফাজতের থেকে এই যে শেখ শাহজাহান ফোনটা কোথার থেকে পাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি না সহযোগিতা করে, তার মাথায় যদি হাত না রাখে, তাহলে ফোনটা কোথার থেকে তার কাছে যাচ্ছে। প্রসঙ্গত বলি, রাজ্য রাজনীতিতে অতি পরিচিত নাম সন্দেশখালী। গত লোকসভা ভোটের আগে এমনকি পরবর্তীতে বিভিন্ন সময় সংবাদের শিরোনামে উঠে এসেছে এই জায়গার নাম। এবার ফের চর্চায় সন্দেশখালী। এই প্রসঙ্গে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলছেন, কিছু মানুষ এখনো উস্কে রাখার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। কিছু মানুষ চাইছে আগের সেই পরিবেশ ফেরুক, এই জন্য মিসগাইড করছে। সুকুমার মাহাতো আরও বলছেন, হাইকোর্টের অবজারভেশনে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত চলছে। একই সঙ্গে সম্প্রতি চর্চায় উঠে আসা সরবেরিয়ার মণ্ডল পরিবারের সঙ্গে বিজেপি নেত্রী রেখা পাত্র সাক্ষাৎ না হওয়ার প্রসঙ্গ উঠে আসে সুকুমার মাহাতোর কথায়। কি বলছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, শুনবো এবার। শুনুন, এই যে নতুন করে দেখা যাচ্ছে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার স্ত্রী পাল্টা অভিযোগ, নতুন করে কি কোনোভাবে সন্দেশখালী আবার অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে? গত লোকসভা ভোটের পর থেকে এখনো পর্যন্ত সন্দেশখালী কোনো ইনসিডেন্ট হয়নি। আমরা গত লোকসভা ভোটেই বলেছিলাম যে বিগত দিনে যে পরিবেশ তৈরি হয়েছিল, মানুষের উপর অত্যাচার, অন্যায়ভাবে জমি দখল,
এগুলো মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জমি ফেরত দেওয়া হয়েছিল। বর্তমানে কিছু মানুষ যারা এখনও সেইগুলো উস্কে রাখার জন্য বিভিন্নভাবে এটা চক্রান্ত করছে, আমার মনে হয় যে কিছু মানুষ চাইছে যে আগের সেই পরিবেশ থাকুক, এই জন্য কোথাও একটা মানে মিসগাইড করছে। এবং ইতিমধ্যে কিছু ভাইরাল অডিও আমরা দেখেছি যে স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষ শাহজাহান শেখের নাম করে হোক, শাহজাহান শেখের পক্ষে হোক আর বিপক্ষে হোক, তারা এই চক্রান্ত তৈরি করছে, পরিকল্পিত চক্রান্ত। আবার দেখুন, এইখানে কিছু বলবো যে হাইকোর্টের অবজারভেশনে সন্দেশখালীতে শেখ শাহজাহানের যে কেসগুলো আছে সেগুলো তদন্ত চলছে। কিছু জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছে এবং এই জমিকে কেন্দ্র করে মণ্ডল পরিবারের সঙ্গে যে ঝামেলা, সেটাও কিন্তু হাইকোর্টের অবজারভেশনে আছে। ফলে এই জিনিসগুলো ইডি এবং সিবিআই যে তদন্ত করছে সেটাও হাইকোর্টের অবজারভেশনেই হচ্ছে। দলকে জানিয়েছেন এই যে আমার নতুন করে পরিকল্পিত একটা চক্রান্ত হওয়ার চেষ্টা হচ্ছে? দেখুন, আজকে রেখাপাত্র গিয়েছিলেন এবং ওই মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করেননি। ফলে এটা রাজনৈতিকভাবে আমি মনে করি যদি মানুষের সমস্যা থাকে আমি দলকে জানিয়েছি এবং সমস্যার সমাধান করতেও বলেছি, কিন্তু রাজনৈতিকভাবে কেউ অগ্রাধিকার করবে বা সুযোগ সুবিধা নিয়ে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে, সেটার জন্য আমি আলাদাভাবে দলকে লিখব চিঠি যাতে এটা না হয়। এবং এই রেখাপাত্র যাওয়ার পরেও সেই পরিবার দেখা করে, তারা রাজনীতি চায় না, তারা সমস্যার সমাধান চায়। 26-এর আগে নতুন করে একটা অশান্তি পাকানোর ছক হচ্ছে এবং এটা বিজেপি নতুন করে আজকে যেমন সরবেরাতে রেখাপাত্র নিজে গিয়েছিলেন, রেখাপাত্র নিজে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তারা বললো যে আমরা যেহেতু হাইকোর্টে জানিয়েছি বা ইডি সিবিআইকে জানিয়েছি, ফলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা এক হয়ে আরেকজন মানুষের সঙ্গে লড়াই বা ঝগড়া করতে পারবো না। তারা পরিষ্কার বলে দিয়েছে এটা আমাদের সমস্যা, আমরা ইডি সিবিআইকে জানিয়েছি, থানায় জানিয়েছি এবং হাইকোর্টকেও জানাই। দলকে চিঠি লিখে কি বলবেন, মানে এই পরিস্থিতি যাতে না হয়? দেখুন, এই বর্তমানে কিছু মানুষ দলের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি করছে, আমি দলকে সেটা জানিয়েছি কিছু কিছু জায়গায়, বাকি টাইমটাও আমরা চিঠি লিখে এই পরিস্থিতি জানাই। আবারও চর্চায় সন্দেশখালীর শেখ শাহজাহান এবং রেখাপাত্র। সরবেরিয়ার মণ্ডল পরিবারের সদস্য রবিন মণ্ডলকে জেলে বসে হুমকি দেবার অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর সেই খবর প্রকাশ্যে আসার পাশাপাশি শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি রবিন মণ্ডলের বিরুদ্ধে ন্যাজার থানায় 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।